প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা সবাই। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এটা আমাদেরও কামনা। সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি অসীমা রায়, সহকারী শিক্ষক, সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে আছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে। আজকের আমার ক্লাস হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই থেকে আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে বইটা থেকে যে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ। এর মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে ই সার্ভিস ও বাংলাদেশ। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে ই সার্ভিস ও বাংলাদেশ। তো প্রথমেই আমরা জানব ই সার্ভিস কি। ই সার্ভিস বলতেই আমরা বুঝি ইলেকট্রনিক সার্ভিস, অর্থাৎ ইলেকট্রনিক উপায়ে যে সেবা প্রদান করা হয় সেটাই হচ্ছে ই সার্ভিস। এখন ডিজিটাল বাংলাদেশের যুগ, এখন সর্বত্রই ডিজিটাল উপায়ে সব কাজ চলছে। এখন সমস্ত প্রতিষ্ঠানেই এখন ই সার্ভিস আকারে, অর্থাৎ ই সেবা আমাদেরকে দেওয়া হচ্ছে সমস্ত প্রতিষ্ঠানে। সেই হিসাবে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ই সার্ভিস। সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে সময়ে সময়ে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা জমির দলিলের নকল সরবরাহ করা, ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পূর্বে এই সকল সেবার জন্য সেবা গ্রহীতাকে অবশ্যই সেবা গ্রহীতার দাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো। আগেকার দিনে আমাদের যখন ই সার্ভিস সেবা চালু ছিল না, তখন আমাদেরকে যে কোনো একটি কাজের জন্য সেখানে সেই অফিসে গিয়ে দেখা গেছে এক কাজের জন্য 3 দিন 4 দিন 5 দিনও যেতে হয়েছে। গিয়ে আমাদের যাওয়ার সময় নষ্ট হচ্ছে, আমাদের যাওয়ার কনভেন্স নষ্ট হচ্ছে, তারপরে গিয়ে আবার দেখা যাচ্ছে সময়ের অপচয় হচ্ছে। তারপর আমরা দেখেছি একটা কাজের জন্য 5 দিন গিয়েও আমাদেরকে সেটা দেখাচ্ছে আমরা সফলতা করতে পারিনি। কিন্তু ই সার্ভিস সেবায় আমাদের সুযোগ হয়েছে, এই কাজটি আমরা ইচ্ছা করলে আমরা ঘরে বসেও কাজটি করতে পারি। এতে আমাদের কী হলো, সময়ও বাঁচলো প্লাস অর্থও বাঁচলো আমাদের, এবং আরেকটি সুযোগ থেকেও আমরা সুবিধা লাভ পাচ্ছি। তাহলে ই সার্ভিস আমাদের দেশে প্রচলিত হয়েছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ এবং আমাদের জন্য খুবই হয়েছে সময়কে আমাকে সংক্ষিপ্ত করে দিয়েছে ই সার্ভিস সেবাগুলো। সেবাগ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো, কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবাগ্রহীতা নিজ বাড়িতে বসেই আমরা মোবাইল ফোনে বা ল্যাপটপে বসে ইন্টারনেটের সাহায্যে আমরা এই সেবাগুলো পেতে পারি। যেমন আমরা যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য মনে করি আমাদের এখন টিকিট কিনতে হবে, কিন্তু টিকিট কিনতে গেলে কী করতে হবে, আমাদের দেখা যাচ্ছে ভোরে গিয়ে সেই টিকিট কাউন্টারে গিয়ে রেল স্টেশনে গিয়ে আমাদের টিকিট কাউন্টারে গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর আমাদের দেখা যাচ্ছে ভোরে 5টায় গিয়ে টিকিট কাটতে সেই পেলাম 12টা 1টা বেজে, আবার টিকিট কাটা নিয়ে আমাদের একটা দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এই সেবার সাহায্যে আমরা এই সার্ভিসটি ওটা চালু রাখতে পারি এবং কাজ করতে পারি, তাহলে আমাদের কী হলো, সময় বাঁচলো প্লাস অর্থরও বেঁচে গেল। অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করা যায়, এটাও আমাদের অনলাইনে পরিশোধ করতে পারবো আমার টিকিটের মূল্য, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ই সেবার প্রধান বৈশিষ্ট্য হলো এটি স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে। অর্থাৎ এই ই সেবার মাধ্যমে আমরা স্বল্প সময়ে পেয়ে থাকি, স্বল্প খরচে পেয়ে থাকি এবং হয়রানি মুক্ত, অর্থাৎ কোনো হয়রানির শিকার আমরা হই না ই সেবা চালু থাকার পরে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন ই পুঁজি, ই পর্চা, ই টিকিট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর ইত্যাদি। অর্থাৎ এই যে ই সেবাগুলো কোথায় চালু রয়েছে আমাদের কিন্তু সে ই পুঁজির কাজ করতে পারি, তারপরে কী করতে পারি, ই পর্চার কাজ করতে পারি, ই টিকিটের কাজ করতে পারি, আবার টেলিমেডিসিনের কাজ করতে পারি, আবার অনলাইন আয়কর, আমাদের যে আয়কর যে একটা প্রজেক্ট রয়েছে, একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আয়কর আমরা দিতে পারি এই ই সেবার মাধ্যমে। তো এসব আমরা এখন এই যে সেবাগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব ই পুঁজি। প্রথমে আমাদের আলোচনার বিষয় রয়েছে আমাদের ই
পুঁজি, অর্থাৎ ই পুঁজিতে আমরা কি সেবা পেয়ে থাকি। দেশের প্রথম দিককার ই সেবা সমূহের একটি, অর্থাৎ দেশের প্রথম যে ই সার্ভিসগুলো তৈরি হয়েছে তার মধ্যে থেকে এটি ই পুঁজি একটি প্রথম দিকের সেবা। দেশের 15টি চিনি কলের সকল আখ চাষি এখন SMS এর মাধ্যমে ই পুঁজি তথ্য পাচ্ছে। অর্থাৎ এই ই পুঁজি দেশের যে চিনি কলগুলোতে যে চিনি উৎপাদিত হয় তার খবরাখবর এবং কৃষকেরা যে চিনি উৎপাদনের জন্য যে আখের চাষ করছে সে চাষের খবরাখবর সেটা আমরা এখন কৃষকেরা কী চাচ্ছে SMS এর মাধ্যমে পেয়ে থাকি। পুঁজি হচ্ছে চিনিকল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে তার জন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটি অনুমতিপত্র। ই পুঁজি হচ্ছে কখন আখ চাষ করা হবে, কী পদ্ধতিতে চাষ করা হবে, আখ চাষের সুবিধা অসুবিধা কোনো সমস্যা দেখা দিলে সে সমস্যার সমাধান ইত্যাদি সম্পর্কিত তথ্য দেওয়া আখ চাষিদের একটি অনুমতিপত্র। SMS এর মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিকভাবে পুঁজির তথ্য পাচ্ছে বলে এখন তাদের আর হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না। পাশাপাশি সময় মতো আখের সরবরাহ নিশ্চিত হয় তারা চিনিকলের উৎপাদনও আস্তে আস্তে বৃদ্ধি করতে পারছে। অর্থাৎ এই পুঁজির সাহায্যে কৃষকেরা যখন আখ চাষের সম্পূর্ণ তথ্য পেতে পারে, সম্পূর্ণ যখন চাষাবাদ করতে যায় তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, বিভিন্ন পোকামাকড় আক্রমণ হতে পারে, সমস্ত তথ্য তারা এখন এই ই পুঁজির সাহায্যে তারা এখন SMS এর মাধ্যমে পাঠাতে পারে এবং নিজেরাও পেতে পারে। যার ফলে কী হচ্ছে কৃষকেরা এখন আখ চাষে আরও বেশি হচ্ছে উৎসাহী হচ্ছে এবং আখ চাষ আরও দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে রয়েছে আমাদের ইলেকট্রনিক মানি ও ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রনিক মানি ও ট্রান্সফার সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কী রয়েছে, বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত ও কম সময়ে টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে আমরা 50,000 টাকা পাঠাতে পারি। দেখা গেছে আমাদের যদি টাকা পাঠাতে হতো আগে মানি অর্ডার করে টাকা পাঠাতাম, তখন দেখা যাচ্ছে এই 50,000 টাকার পিছনে আরও আমাদের অনেক টাকা খরচ হতো। আমাদের সেই পোস্ট অফিসে যেতে হতো, সেখানে হাজার হিসেবে টাকা দিতে হতো। আবার দেখা যাচ্ছে সেটা পেতে পেতে দেখা যাচ্ছে 4 দিন 5 দিন, এক সময় তারও বেশি সময় লেগে যেত। অনেক সময় অনিশ্চয়তাও দেখা যাচ্ছে টাকাটা সঠিক সময়ে সঠিকভাবে হয়তো নাও বোঝাতে পারতো। সেক্ষেত্রে আমরা এখন এই যে মানি ট্রান্সফার সিস্টেম যেটা, এর সাহায্যে আমরা অতি দ্রুত অর্থাৎ 1 মিনিটেই আমরা 50,000 টাকা পাঠাতে পারি এবং সেটা নিশ্চিন্তে অল্প সময়ে অল্প খরচে আমরা সে টাকাটা পাঠাতে পারি। দেশে প্রায় সকল ডাকঘরে এখন এই সেবা পাওয়া যায়। দেশে প্রায় সকল ডাকঘরে গিয়ে আমাদের এই সেবাটা এখন পৌঁছে গেছে। অর্থাৎ এই যে মানি ট্রান্সফার সিস্টেমটা এখন আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা এখন পেয়ে যাচ্ছি। পরেরটা রয়েছে কি আমাদের ই পর্চা সেবা। ই পর্চা সেবার মধ্যে কি রয়েছে দেখো এখানে, বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুরূপ, অর্থাৎ প্রত্যেক দেশে প্রত্যেক এলাকায় এখন কম বেশি হোক জায়গা কেনা বেচা হচ্ছে। কেউ জায়গা বিক্রি করছে, কেউ জায়গা ক্রয় করছে, কেউ বাড়ি বিক্রি করছে, কেউ যেটা যে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের এই পর্চাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে দেখা গেছে একটি জমি দলিল করার পরে সে জমিটার পর্চা উঠানোর জন্য একদিন যেত পর্চা জমা তাদের লিখিত দিয়ে আসতে, পরে আবার 2 দিন যেত খুঁজতে, আবার খুঁজতে গিয়ে 5 দিন পেত না, 5 দিন পর আবার পরে একদিন গিয়ে দেখা যাচ্ছে পেতো, বলতো আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করতে আমাদের সেই একটা পর্চা ঢুকে গিয়েতে দেখা গেছে কয়েক মাস সময় লেগে যেত, কয়েক মাসও সময় লেগে গেছে, কয়েকবার যেতে হয়েছে। এতে আমাদের ক্ষেত্রে সময়ের অপচয় হয়েছে, অর্থের অপচয় হয়েছে, আর হয়রানি তো হতেই হয়েছে। তো এখন আর এই পর্চা চালু থাকার ফলে আমাদের এই হয়রানির এখন আর সম্মুখীন হতে হচ্ছে না। আমরা অতি দ্রুত এবং স্বল্পতম সময়ে স্বল্প খরচে আমরা এখন ই সেবার মাধ্যমে এই পুঁজির মাধ্যমে আমরা সেই সেবাগুলো পেয়ে থাকি, যেটা আমাদের জন্য খুবই লাভজনক এবং সুবিধাজনক হয়েছে। পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীগণ বড় বড় রেকর্ড বই বা তথ্যসমূহ থেকে পূর্ব নির্ধারিত ছকে পূরণ করে আবেদনকারীকে সরবরাহ করতে, অর্থাৎ পূর্বে এই যে একটি পর্চা করার জন্য নির্ধারিত ছকে পূরণ করে সেই আবেদনকারীকে আবেদন করতে হয়েছে এবং আবেদনের পরে আবার একটু মাঝে গিয়ে খবর দিতে হয়েছে, আবার গিয়ে আনতে গিয়ে পায়নি, আজকে ডেট করতে আজকে না কালকে, এরকম করতে করতে অনেক হয়রানির শিকার হচ্ছে। এই জন্য আবেদনকারীকে যেমন সরাসরি উপস্থিত হতে হতো, তেমনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরাও গতানুগতিক পদ্ধতিতে পর্চা তৈরি করতেন।
বর্তমানে এটি ই সেবার আওতায় আসতে আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারে। এখন একটা সুবিধা হচ্ছে আবেদনকারী যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে এবং যে কোনো জায়গা থেকে ই পর্চার অর্থাৎ ই পর্চির মাধ্যমে সে সেবাটা পেয়ে সে পর্চাটা সে জমে তুলতে পারবে যে কোনো জায়গা থেকে। তাহলে এটা তার জন্য একটা সুবিধা হচ্ছে। এক ব্যক্তি মনে করে থাকে খুলনা, সে মনে করে ঢাকা বসে এটা পর্চা তুলবে, তার খুলনা যেতে হলো না, তার বাড়ি রয়েছে বরিশাল, সে উঠাচ্ছে, সে রাজশাহী বসে একটা পর্চা তুললো, এখানে তার সময় বসলো, শ্রম বসলো, অর্থ বেঁচে গেলো। সব কিছুই আমাদের এখন এই ই পর্চির সাহায্যে, পর্চার সাহায্যে আমরা অনেক কিছু থেকেই আমরা সুবিধা পাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের ই স্বাস্থ্যসেবা। ই স্বাস্থ্যসেবা মানে কি? আমাদের ইলেকট্রনিক স্বাস্থ্যসেবা, যেটা আমরা এখন দেখো, এখন মনে করে শুনতে পাচ্ছি এক বাড়িতে একটা বাচ্চা অসুস্থ, আমরা সেখানে টেলিমেডিসিনের মাধ্যমে অর্থাৎ ফোন করেই টেলিফোনের মাধ্যমে আমরা ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিতে পারি। পরামর্শ করার মাধ্যমে সে আমাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা, যেটা আমরা টেলিফোনের মাধ্যমে অর্থাৎ মেডিসিনের সাহায্যে আমরা এই তাৎক্ষণিক সেবাগুলো পেতে পারি। বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এই যেটা বললাম, মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসকরা এখন স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য সকল দেশের সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন রয়েছে, অর্থাৎ সমস্ত সরকারি হাসপাতালগুলো একটি করে মোবাইল ফোন রয়েছে। এই মোবাইল ফোনের মাধ্যমে সেখানে ফোন করলে যে কোনো জনগণ তাদেরকে সেবা দিতে বাধ্য, যে কোনো জনগণ সেবা পেতে বাধ্য থাকে, যে ওই টেলিমেডিসিনের মাধ্যমে যে কোনো। এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে। এর মাধ্যমে রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পেতে পারে। অর্থাৎ রোগীরা এখন সাময়িকভাবে হসপিটাল পর্যন্ত না গিয়েও বাসায় বসেও সেখানে সে টেলিমেডিসিনের মাধ্যমে সে চিকিৎসকের পরামর্শ নিতে পারে এবং রোগীর সেবা করতে পারে। এরপরে রয়েছে, পরের পয়েন্ট ছিল আমাদের রেলওয়ে ও ই টিকিটিং ও মোবাইল ব্যাংকিং। রেলওয়ে, ই টিকিটিং ও মোবাইল ব্যাংকিং কী আছে এখানে? বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনেও বিক্রয় করা হয়। অর্থাৎ মোবাইল ফোনের সাহায্যে আমরা এখন আন্তনগর ট্রেনের টিকিট আমরা ক্রয় করতে পারি ঘরে বসে। আবার অনলাইনেও টিকিট ক্রয়ের ব্যবস্থা রয়েছে, ফলে নিজের সুবিধা মতন সময়ে রেল স্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট আমরা সংগ্রহ করতে পারি। আমার সুবিধা মতো সময়, আমি যে কোনো সময় মনে হচ্ছে আমার এখন রাত 12টার সময়, আমার এখন আগামীকাল ভোরে আমি ট্রেনে বাড়ি চলে যাব, কিন্তু এখন গিয়ে তো আমার ট্রেনের টিকিট কাটা সম্ভব নয়। সেক্ষেত্রে এই যে ই টিকিটিংয়ের মাধ্যমে আমরা রাত 12টা, কারণ 1টা 2টা যখনই বলো টিকিটটা আমি সংগ্রহ করতে পারবো। যে কোনো সময়ে স্বল্প খরচে, আমাদের স্বল্প সময়ে দ্রুত সময়ের মধ্যে আমরা সেই সেবাটা আমরা পেতে পারি। মোবাইল ফোন বা অনলাইনে টিকিট সংগ্রহ করা হলে ট্রেন ছাড়ার অল্প সময় পূর্বে যাত্রীকে স্টেশনে যেতে হয় এবং মোবাইল ফোন বা অনলাইনে প্রাপ্ত গোপন নম্বর প্রদর্শিত করে সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকিট সংগ্রহ করে দিতে পারে। অর্থাৎ এখন মোবাইল ফোনের মাধ্যমে এই সেবাটা পায়। এখন আর যাত্রীকে আগে থেকে গিয়ে, অর্থাৎ ঘন্টা পর ঘন্টা গিয়ে এখন আর ট্রেনের সামনে ট্রেনে স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় না। ঠিক যখন ছাড়বে তার ঠিক কিছু পূর্বেই গিয়ে সেখান থেকে সে টিকিট সংগ্রহ করে সেখান থেকে সে কী করতে পারে, ট্রেনে উঠতে পারে। ট্রেন ছাড়ার অল্প কিছুক্ষণ আগে পূর্বেই। এখন আর তাকে এতটা হয়রানির শিকার হতে হচ্ছে না। সে কী করতে হচ্ছে, ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারছে। দিকে যাওয়ার জন্য সে দেখা গেছে অনেক পূর্বেই তাকে স্টেশনে পৌঁছতে হচ্ছে, এখন সেটাও করতে হচ্ছে না। তো সব দিক থেকেই আমরা এখন সেই ইলেকট্রনিক সেবার মাধ্যমে আমরা আমাদের সব কিছুতে সুযোগ সুবিধাটা আমরা বেশি পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় ছিল ই সার্ভিস ও বাংলাদেশ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের ই সেবাগুলো আমরা এখন পাচ্ছি। এছাড়া আরও বিভিন্ন উপায় রয়েছে আমাদের ই সেবাগুলো। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এই পয়েন্ট কয়টা আলোচনার বিষয় ছিল আজকে: ই পর্চি, ইলেকট্রনিক মানি ও ট্রান্সফার সিস্টেম, ই পর্চা সেবা, ই স্বাস্থ্যসেবা, রেলওয়ে ও ই টিকিটিং ও মোবাইল ব্যাংকিং। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার আলোচনার মধ্য থেকে তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই আলোচনা থেকে আজকের একটু বাড়ির কাজ থাকবে তোমাদের।
মেসেজ থাকবে। ই সার্ভিসের গুরুত্ব ব্যাখ্যা করো। আমার আজকের আলোচনার বিষয় থেকে যতটুকু আলোচনা করেছে প্রত্যেকটা পয়েন্টে আমার আজকের ই সার্ভিসের গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বাড়ির চেষ্টা করে রাখতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সুস্থ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।